হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমার বাবার সাথে দেখা করতে। আজকে আমার অফ ডে, তো দেরি না করে চলে যাচ্ছি আমার বাবার সাথে দেখা করতে। আমার আব্বু একটু অসুস্থ, যার কারণে আমার খুব ইচ্ছা করছিল আব্বুকে দেখতে, তাই চলে যাচ্ছি আব্বুর সাথে দেখা করতে। যেতে যেতে আপনাদেরকে আমার জার্নিটা শেয়ার করব আর মালয়েশিয়ার সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। আমি আশা করব আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা পুরোপুরি এনজয় করবেন। মালয়েশিয়ায় অন্যতম একটি যাতায়াতের মাধ্যম হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেল সাধারণত তিন ধরনের হয়ে থাকে, এমআরটি, এলআরটি, মনোরেল। তিনটার মধ্যে আমার জার্নি করা হয়েছে, তিনোটার সার্ভিসই বেস্ট ছিল। ভিউ দেখানোর পাশাপাশি আমিও একটি এন্ট্রি মেরে নিলাম। অনেক খুশি লাগতেছে, কারণ আজকে বাবার সাথে দেখা করতে যাচ্ছি। মনটা অনেক খুশি। খুশি মনেই চোখে পড়লো হালকা রোদের ছোঁয়া। তারপর ক্যামেরাটা ঘুরাতেই দেখি সূর্য মামা উদয় হওয়া। তো গাইজ, আমি একটু চুপ থাকি, আপনারা জাস্ট এত সুন্দর ভিউটা উপভোগ করেন। সূর্য মামার ভিউ দেখতে দেখতে চলে আসলো আরো একটি পাহাড়ের অসাধারণ ভিউ। মালয়েশিয়া, আই লাভ ইউ। আবারও বলবো ভিউয়ার্স, আমার বক বক না শুনে পাহাড়ের এই সুন্দর ভিউটা উপভোগ করেন। এই জায়গাটা মূলত একটা পর্যটক এরিয়া। এটা হচ্ছে একটা খ্রিস্টানদের মন্দির। এইখানে সাধারণত সব ধর্মের মানুষরাই ঘুরতে আসে। তবে হ্যাঁ, সব ধর্মের পাশাপাশি এইখানে আমাদের ধর্মের মুসলমানের মানুষরাও ঘুরতে আসে। মুসলমানের মানুষরা ঘুরতে আসে সাধারণত আল্লাহ সৃষ্টি সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা সবাই জানি আল্লাহ সৃষ্টি অসাধারণ, অতুলনীয় আল্লাহর সব সৃষ্টি। সুন্দর সব ভিউ দেখাতে দেখাতে আমি নিয়ে নিলাম ছোট্ট একটা মিল উবরে, তাও আবার মালাইদের মতো ঝোলাই করে। দেখতে কেমন লাগলেও মালয়েশিয়ার মানুষরা এইসব প্লাস্টিকই খেতেই পছন্দ করে। তারপর খিদা পেটে হাঁটি হাঁটি পায়ে চলে গেলাম সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে। তারপর ভিতরে যেতেই এত এত খাবারের আইটেম দেখে আমার খিদা প্রায় চলেই গেছে, কেননা সব খাবারে ছিল মালাই খাবার। পরে কিছু বুঝে উঠতে না পেরে বুদ্ধি করে নিয়ে নিলাম পরোটা। আহা কি মজা! তারপর খাবার শেষ করেই বের হতে দেখি মালাই এক মহিলা কত সুন্দর ভিওলিন বাজাচ্ছে। কিছুক্ষণ ভিওলিনের টিউন শুনে আমি আবারও চলে গেলাম আমার ট্রাভেলে। ফ্লাইওভারের উপর থেকে মালয়েশিয়া শহরটা জাস্ট অসাধারণ লাগছে। সুন্দর লাগার কারণ এইখান থেকে শহরের পাশাপাশি টুইন টাওয়ারটাও খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপরেই জার্নি করতে করতে চলে আসলাম আব্বুর বাসার খুবই কাছে। এইখান থেকেই বাসাটা দেখা যাচ্ছে। ওই যে একই রকম দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে, এইখানে আব্বু থাকে। তো অবশেষে চলে আসলাম আব্বুর বাসার কাছে। এই যে পিছনের বিল্ডিংটাতেই আব্বু থাকে। কিন্তু আমি এখন বাসায় যাব না, কারণ আব্বু এখন বাসায় নেই। আব্বু ডিউটিতে আছে, 11টার দিকে আব্বু বাসায় আসে। এই জন্য আমি আগে চলে যাচ্ছি আব্বুর সাথে দেখা করার জন্য। আব্বুকে নিয়ে তারপর বাসায় আসব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। পাঁচ সাত মিনিট হাঁটার পরে আব্বু যে রেস্টুরেন্টে কাজ করে ওই রেস্টুরেন্টের প্রায় কাছাকাছি চলে আসছি। তো আব্বুর সাথে দেখা করে আসি, দেখি আব্বুর এক্সপ্রেশনটা কেমন। আব্বুর শরীরটা বেশ একটা ভালো না, যার কারণে আমার আশা। আব্বু একটু অসুস্থ। আমি মূলত রেস্টুরেন্টের পিছন দিয়ে যাব, কারণ আব্বু পিছন সাইডে কাজ করে কিচেনে। সামনে দিয়ে যাব না, কারণ সামনে দিয়ে গেলে আব্বুকে সরাসরি দেখতে পারবো না। ঠিক আছে? আব্বুকে অনেকদিন পরে সামনাসামনি দেখে সত্যি কথা আমার মনটা একেবারে ভালো হয়ে গেছিল। আব্বুর ডিউটির টাইম আরো 1 ঘন্টা বাকি ছিল, যার কারণে আব্বু আমাকে আবার পুনরায় বাসায় পাঠিয়ে দিল। তারপরে ক্লান্ত শরীর নিয়ে আমি চলে গেলাম রেস্ট করার জন্য বাসার মধ্যে। আজকে আব্বুর বাসায় এসে যেই মানুষগুলোকে আমি সবচেয়ে বেশি মিস করব, ওরা হচ্ছে জাকারিয়া এবং কি সগির। আমরা এখানে আগে একসাথেই থাকতাম।
অনেকদিন পরে আবার সেই পুরনো জায়গা, পুরনো ভিউ। তবে জাকারিয়া ভাই, আই মিস ইউ। তো চলে যাচ্ছি রেস্টে, দেখা হবে কয়েক ঘন্টা পরে। তারপর চলে আসার আগে বাবাকে না বলা কথাটা চিরকুটে লিখে আসলাম, তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমার স্যুটবুট গুছানো শেষ, এবার চলে যাব আমার পুরনো গন্তব্যে। তো বাবার সাথে দেখা করার পরে আমি আবারও চলে যাচ্ছি আমার গন্তব্যে। বাবার সাথে কাটানোর সময়টা খুব ভালো ছিল, খুব ভালো কাটছে আমার সময়টা। বাবাকে অনেক মিস করব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি রইল ভালোবাসা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।